হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, সকাল এখন প্রায় 10টা। আজকে ঘুম থেকে উঠতে এত লেট হয়েছে, ঘুম থেকে উঠেও মনে হচ্ছিল না যে কিছু করি। আবার মনে হচ্ছে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ি। এত চারদিকে ঠান্ডা, হালকা রোদ তো ওঠেই নি প্রায়। সকাল সকাল উঠে রিওর সাথে খেলাও হয়ে গেল। এবার মা রিওকে খেতেও দিয়ে দিল। এটা ওর সকালবেলার ব্রেকফাস্ট। আজকে আমার একটু অফিসের একটা এক্সাম আছে, তো ওটা নিয়ে সকালবেলা একটু বসতে হবে। এক্সাম দিয়ে দেওয়ার পরে যখন ব্রেকফাস্ট করতে উঠলাম, তখন দেখি বাবার চান খাওয়া করে সব রেডি। বাবার একটা করে দিন নাইট থাকে আর একটা করে পরের দিনটা ছুটি থাকে। তো আজকে বাবা সারাদিনের জন্য স্নান খাওয়া সেরে খাবার নিয়ে চলে গেল অফিসে। আর আজকে রাতটা বাবা অফিসেই থাকবে। ইতিমধ্যে আমার রিওর জন্য আবার পার্সেল চলে এসছে। রিওর শিটগুলো অর্ডার করেছিলাম, ওটাই চলে এসছে। তো আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে, সেজন্য আমার ব্রেকফাস্ট করতেও লেট হলো। মা একটুখানি ছোলার ডালের ঘুগনি মতো বানিয়েছিল, ওটা দিয়ে আজকে মুড়ি খেলাম। আমার মুড়ি খেতে কিন্তু খুব ভাল লাগে। তোমাদের ভালো লাগে কিনা জানিও কমেন্টে। হ্যাঁ, অনেক দিন পর জয়ন্তী কাকিমা আমাদের বাড়িতে এসছে। সেই একদিন বিরিয়ানি দিয়েছিল যেই কাকিমা পাশের বাড়ির, সেই কাকিমা। তো খেতে খেতে আমি মা আর কাকিমার সাথে গল্প করতে বসে গেলাম। সকালটা ভালোই কাটলো। পুরো হয়ে গেছে। রিও দেখেছো, ওর খাবারের গন্ধ শুকেছে, ব্যাস ও কাঁপি শুরু হয়ে গেছে। এবার তো দুপুরের লাঞ্চ ওর, ওই জন্য কাঁপতে লেগেছে কখন ছাড়া হবে, কখনো ছুটে গিয়ে খাবার খাবে। যাই, আমিও স্নান করে আসি। আজকে এত দেরি হয়েছে তাই আর বসলাম না, তাড়াতাড়ি স্নানটা সেরে এসে পুজোটা দিয়ে দিলাম। উঠতে দেরি হলে না পুরো দিনটাই কেমন যেন লেট হতে থাকে। আমার পুজোটা হয়ে গেল, যাই এবার খেতে। আজকে একটু রাগই হচ্ছিল। আজ রবিবার, কিন্তু মা না নিরামিষ করেছে, তাই আমি রেগে রেগে একটা ডিম ভাজছি এখন। রবিবারের দিনটা না মাংস ছাড়া ঠিক জমে না, বলো। তো আমি একটু কড়া ডিম ভাজা খেতে পছন্দ করি, নিজেই ডিম ভেজে নিলাম, খেয়েও নিলাম। এই যে পরন্ত দুপুরের রোদে বসে বসে এখন মা আর আমি হোম বাউন্ডটা দেখছি। এত সুন্দর সিনেমাটা হয়েছে না, কি বলবো। রোদ পড়ে আসছে, তো আমাদের মুভি শেষ করা হলো। এবারে আমরা একটুখানি দুপুরবেলা ঘুমোবো একসাথে মা মেয়ে। রিও এখানে ঘুমিয়ে পড়েছে, যাই আমরাও ঘুমিয়ে পড়ি একটু। আজকে মায়ের আর আমার না একটা নার্সারিতে বিকেল বিকেল বেরোনোর কথা ছিল। এত ঘুমিয়ে পড়েছি, সন্ধে এখন বেজে প্রায় 7:30টার কাছাকাছি। তো বেরোনো তো আর হলোই না, তাই সন্ধে ঠন্ধে দিয়ে ভাবছি কি করব। তো মা বলল, বহু বছর তো গান করাই ভুলে গেছিস, আজকে একটু বস না মা গানটা নিয়ে। তো আমিও ভাবলাম সত্যি তো, বহু বছর আমি না গানের সাথে একদম ডিটাচ। তাই আজকে একটু রেওয়াজ করে গান নিয়ে বসবো। চা ঠা খেয়ে একটু গান নিয়ে বসি, তোমাদেরকেও শোনাতে একটু মন করলো। জানিও হ্যাঁ, খারাপ ভালো কেমন লেগেছে সবটাই জানিও। না জানি বেদন, না জানি রোদন, না জানি স্বাদের যত না যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশ
কি ভালোবাসা করে গহন, সে থেকে বলি যত নাম। দেখেছ, এতগুলো বছর গানের থেকে এত দূরে ছিলাম যে এখন রেওয়াজ ফেওয়াজ গান করতে বসলেই গলাটা মাঝে মাঝেই কেমন ধরে আসে। প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, মায়ের কাজে টুকটাক একটু হেল্প করে আজকে সকাল সকাল খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ কাল থেকে তো আবার অফিস, সকালে উঠতে হবে। যে ডিনার নিয়ে বসে পড়েছি, আজকে নান, চিকেন কষা, এই ছিল রাতের মেনু। চলো চটপট খেয়ে ফেলি। দেখতে দেখতে চোখের সামনে হুশ করে আর একটা উইকেন্ডও কেটে গেল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।